চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে। আজ শনিবার, আজকে ভেবেছিলাম বাবাইকে স্কুলে পাঠাবো, সেই মতো সকালবেলা আমার ভাত গরম করা, ডাল টাল গরম করা, ডিম ভাজা সব করে দিয়েছিলাম। তারপরে এন্ড মুমেন্টে বাবাইয়ের স্কুল যাওয়াটা ক্যান্সেল হলো। কি কারণে হলো সেটা আর এখন আমি বলছি না ব্লগে। সে যাই হোক, এখন ও আর গেল না। তাই ওকে বললাম তাহলে দেখ আমার ভাত ডাল সব গরম করা হয়ে গেছে, তুই খেয়ে নে। আমি আজকে আর নতুন করে ভাত বানাইনি, কারণ কালকে ওই যে বিরিয়ানি খাওয়া হয়েছিল, তো তাই জন্য ভাত ডাল তারপর সোয়াবিনের তরকারি সব রয়েছে, আজকে দুপুর পর্যন্ত আমাদের হবে। তা ওকে বললাম তুই ডাল দিয়ে তাহলে ডিম ভাজা করে দিচ্ছি খা। ভাতটাও ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাই সকালবেলা ফুটিয়ে দিলাম, একজনের মতোই ভাত ছিল। তা সেটা দিয়ে ওর ব্রেকফাস্ট হয়ে গেল সকালের। তারপরে মাসি দেখলে কাজে চলে এসছে, আর আমি ঘরদোর সব গুছিয়ে মানে বিছানা তোলা, এই ঘর ওই ঘর ঝাড়া, মানে বিছনা ঝাড়া আর কি, ফার্নিচার কিছু কিছু মুছি। মানে কয়েকদিন ধরে না ফার্নিচারও মোছা হচ্ছে না ঠিক মতো, ঘরের কোনায় কোনায় ঝুল পড়ে রয়েছে, সেগুলোও পরিষ্কার করা হচ্ছে না। কোনো কাজে আমি মানে গা পাচ্ছি না, করতে ইচ্ছে করছে না, আলসে মতন হয় না সেরকম ব্যাপার। তো করতে হবে এগুলো, দেখি। আর আজকে তো শনিবার, আজকে এইগুলো করা যাবে না, ঝুল ঝাড়াটারা করা যাবে না। দেখি আগামীকাল রবিবার আছে, ভালো দিন রয়েছে, যদি ঝুল ঝাড়তে পারি কালকে করব, ঘরদোর পরিষ্কার করব। ঘরের আনাচে কানাচে মাকড়সার জাল, আর আমার না অ্যালার্জির প্রবলেম, তো ওই ঝুল ধুলো এগুলো থাকলে না আমার দেখছি হাঁচি কাশি বেশি হচ্ছে। কদিন ধরে তো রাতে ঘুমাতেই পাচ্ছি না, এত কাশি হচ্ছে, শুলেই সেই কাশি আবার স্টার্ট হচ্ছে। কাশির ওষুধ রয়েছে রেখে, মানে ডাক্তারবাবু বলেছিল কি এই সবসময় খাবে না, অ্যালার্জির কাশি তো এটা না খাওয়াই ভালো ওষুধ, কিন্তু খুব যখন হবে রাত্রেবেলা করে 1 চামচ করে খাবে। ওই ফ্রিজের দরজায় রেখে দিতে বলেছিল, আমি তাই রেখে দিয়েছি, ওই তাই খাচ্ছি এখন। জামা কাপড় প্রচুর ছিল, সেগুলো সব গুছিয়ে ভাঁজ করে ওয়ার্ড্রপে তুলে রাখলাম। কালকে মেলায় গিয়ে কিছু টুকটাক জরুরি জিনিসপত্র কিনেছি, আমার একটা পারফিউম আর ওই ওয়াইপস, যেগুলো মেকআপ রিমুভার ওয়াইপস যেগুলো, সেইগুলো দেয় না মলে, 3টে করে নিলে 100 টাকায়, সেগুলোই নিলাম 3টে। আর দিদিভাইয়ের জন্য যে সবুজ কাচের চুড়ি কিনে এনেছি, আমার তো আছে, আমার চুড়ি রয়েছে, সেটা আমি আর এবার কিনিনি, দিদিভাইদের দেবো। তা ওরা বাড়িতে নেই, বাবাইকে দিয়ে সকালে পাঠালাম, তা বাড়ি নেই, আসুক, আসলে তাই দেবো খুনি। আর আজকে রান্নাবান্না কী করবো তাই ভাবছি, চাল ভিজিয়ে রেখেছি। কটা বাজে? 1টা বাজে। ভাত রান্না করে আমি স্নান করতে যাব। নিরামিষ খাওয়া আজকে হবে না, কারণ রাত্রিবেলা সে কালকে বিরিয়ানি খেলাম, তো ডাল তরকারি সব রয়েছে, ওই জন্য নিরামিষ আর খাওয়া হবে না। তরকারিটা নিরামিষ করে, সোয়াবিনের তরকারিটা নিরামিষই রান্না, ডালটা নয়। ডালটা বাবাই খেয়ে নেবে, ডিম ভেজে দেবো ওকে একটা, সোয়াবিনের তরকারি ও খাবে, আর যা তরকারি রয়েছে আমি খেয়ে নিতে পারবো। আর ভাবছি ভাতের মধ্যে একটা আলু সেদ্ধ দেবো, আর একটু বেগুন পোড়াবো ভাবছি, বেগুন রয়েছে, একটু বেগুন পোড়া দেবো। বাইরে আমার সব জামাকাপড় মেলা রয়েছে, আবার মেঘলা করছে। মা আজকে যাওয়ার সময় এদিকে ঠাকুরের বাসন মেজে দিয়ে গেছে, ফুল তুলে দিয়ে গেছে। বাইরে প্রচণ্ড দেখো সুন্দর হাওয়াও দিচ্ছে, বাবা হাওয়া দিচ্ছে, বাবার মেঘলা করেছে। জামাকাপড় সব মেলে দিয়েছি, ওই মোড়ের মানে মাথা পর্যন্ত, কলের মাথা পর্যন্ত মেলা রয়েছে জামাকাপড় সব। তুলবো, এক গাদা জামাকাপড় এখনই গুছিয়ে উঠলাম, আর ওগুলো এখন তুলবো, তুলে ভাত বসাবো, স্নান করতে যাবো। দেখো বলতে বলতে আমিও জামা কাপড়গুলো সব এখানে তুলে নিয়ে আসলাম, আর এই যে ঝমঝমি একদম বৃষ্টি শুরু, হাওয়া দিচ্ছে যেমন ঝোড়ো হাওয়া, আর বৃষ্টি শুরু হয়েছে। সব একদম তুলে এনেছি সবে, বাবাই আর ওর বন্ধু মিলে বসে এখানে, বাবাই আর পাশের বাড়ির একটা ভাই এখানে ফুটবল সবে খেলছিল, আমি বকলাম তাই পালিয়েছে পাশের বাড়ি, এই বৃষ্টির মধ্যে খেলিস না। সকাল থেকে আর ইচ্ছা করেই ভাতটা বসায়নি, যে গরম গরম খাবো। ফ্রিজের তরকারি তো যতই গরম করো তাও একটা কেমন একটা টেস্টটা অন্যরকম হয়ে যায়, তার সাথে গরম ভাত হলেই ভালো লাগে খেতে। গরম ভাত হলে কি বাবা একটু ঘি দিয়ে অল্প একটু ভাত খেতেও পারবে, ডাল তরকারি দিয়ে তো খাবেই। আর এসে দেখছি সে আমার মনেই নেই, রান্নাঘরে বাসন সে নামিয়ে রেখেছি, এগুলো যে গোছাবো ক্যাবিনেটের মধ্যে সেটা সকাল থেকে করিইনি। ওই কালকের রথের ভিডিওটা এডিট করছিলাম আমি এতক্ষণ ধরে, সকালবেলা ওই চাটা খেয়ে ঘরের কাজকর্ম গুছিয়ে, কম কাজ থাকে, বাইরে জামাকাপড়
মেলা, ঘরে আবার তোলা, সেগুলো ভাঁজ করে রাখা, প্রচুর কাজ থাকে ঘরে, সমস্ত কিছু মেনটেন করা। তাও তো মানে পারছি না ঠিকভাবে বলে, নোংরা চারিদিকে রয়েছে, হয়তো তোমরা ক্যামেরায় বুঝতে পারছো না, দেয়াল টেয়ালগুলো ধুলো পড়েছে, আবার পরিষ্কার করতে হবে। বাসনগুলো সব আমি নামিয়ে আর কি ক্যাবিনেটে ঢুকিয়ে রেখে গেলাম। তারপরে যে স্নান করে চলে এসেছি, পুজো দিয়ে নিয়েছি। মা তো কালকে রাত্রেবেলা আমাদের বাড়িতে ছিল বললামই, তো সকালবেলা দুটো কাজ আমাকে করে দিয়ে গেছে, ঠাকুরের বাসন মাজা, ফুল তোলা। আগে কেমন বৃষ্টি হচ্ছিল না, এখন পুরো রোদ উঠেছে বাইরে। খাওয়া দাওয়া করবো এখন। এই জায়গাটা পুরো জল ফেলে এমন অবস্থা করে যেখানে মানে পা দিয়ে যাচ্ছে না, মুসবি খেয়ে উঠে। দুপুরে ভাত খেয়ে বাবাই তারপর বিকেলে যখন 4টে বাজে তখন গেছিলো প্র্যাকটিসে। আর বিকেল থেকে হুড়মুড়িয়ে বৃষ্টিতে ভিজে টিজে প্র্যাকটিস থেকে সন্ধ্যেবেলায় এসে আবার ও দোকানে গেছিলো, দোকানে গিয়ে বিস্কুট, তারপরে ও কী খাবে সেই সব মানে নিয়ে এসছে কিনে। আর আমি এদিকে চা করলাম, রুটি সেকলাম দুটো। এখন একটু সন্ধ্যের উতরে গেছে, প্রায় 7:30 7:40 বাজে, তখন গিয়ে আমি চা করলাম, একটু দেরি হয়ে গেছে। চাটা তো আজকে দারুণ দারুণ সুন্দর লাগছে। বাবাই দেখেছিস চাঁদটা দারুণ উঠেছে, এত বৃষ্টি হওয়ার পরে, এই যে বিকেলেও এত বৃষ্টি হলো, এখন আবার মেঘ সরে গিয়ে দারুণ সুন্দর লাগছে আকাশটা। দরজা বন্ধ করে দিয়ে বসি, রাত্রিবেলা তো বলা যায় না, পোকামাকড় ঢুকতে পারে। দে চাটা দে আমার। বাবাইয়ের আজকে সকালবেলা পড়া ছিল, বিকেলে আর পড়া নেই কোনো। এখন সন্ধে হয়ে গেছে, আমি ওকে বললাম তুই পড়তে বস, আমি তোকে নিয়ে পড়তে বসাবো এখন, কারণ পরীক্ষা আর 4-5 দিন পরে, আগামী মাসের 1 তারিখ থেকে ওদের পরীক্ষা স্টার্ট হবে। আর আমি যদি না পড়াই, আমি যদি পড়া না ধরে, ও নিজের মতন নিজে শুধু শর্ট কোশ্চেনগুলো মুখস্থ করে চলে যায়, একটা বড় প্রশ্ন মুখস্থ করে না। তাই এখন এই যে নিয়ে বসেছি, আর এখন আমি বসে তাই বুঝতে পারছি যে ও কেমন মানে কি পড়াশুনো করে। সবসময় তো দেখা হয় না মাঝে সাঝে, এত বড় ছেলের পেছনে আর কত খাটবো, সেই ছোটোবেলার থেকে তো আমি খেটেই যাচ্ছি, কত খাটবো। আর 2-2খানা মাস্টার দিয়ে রেখেছি, তাও যদি ঠিক মতন না পড়াশুনো করে, ওই ওখানে গিয়ে পড়া মুখস্থ করে স্যারদের স্যাটিসফ্যাকশন আর কি থাকে, পড়া তখনের মতন মুখস্থ করে দেয়, কিন্তু পরে বাড়িতে এসে সেটা রিভাইজ দেয় না, পরীক্ষার আগে সব ভুলে যায়। তো ওকে খানিকক্ষণ পড়ালাম, তারপরে এই ঘরে আসলাম এই চুড়ি টুড়িগুলো সব আলাদা করে রাখতে। কালকে গিয়ে এই যে এই পারফিউমটা কিনেছিলাম, পারফিউম না ওটা বডি স্প্রে, আর এই 3টে হচ্ছে মেকআপ রিমুভার ওয়াইপস, এইগুলো না খুব ভালো। আমি ওই ওয়াটার বেস যেগুলো মেকআপ রিমুভার ওগুলো আর কিনি না, আগে কিনতাম, এখন এইগুলোই ভালো, এগুলো অনেক কাজেই লেগে যায়, শুধু মেকআপ রিমুভার না, এমনি হাত মোছা মুখ মোছা সব কাজেই লাগে। তো আর এই যে চুড়িগুলো, এইগুলো হচ্ছে এই চুড়িটা দিদিভাইদের মানে মাম্পিদির জন্য নিয়ে এসেছি, ওরা বাড়ি নেই, এসে শুনছি ওরা সোদপুরে গেছে কোনো আত্মীয়ের বাড়িতে, আসলে তাই দেব। আর এই পাশে বাদিকে যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব আমার শোকেসের মধ্যেই ছিল, গত বছরের চুড়ি, শুধু গত বছর, তারও আগে 3-4 বছর ধরে এই চুড়িগুলো জমছে। এর মধ্যে ডিজাইন করা সবুজ চুড়ি রয়েছে, নর্মাল প্লেন কাচের চুড়ি রয়েছে, এগুলো সব বের করেছি। ভেবেছিলাম এবছর আর নেব না চুড়ি। আর এইগুলো হচ্ছে এবছরের আমার চুড়ি, কাজের চুড়ি, এটা আমি কিনিনি, এটা পেয়েছি, আমার শাশুড়ি মা পাঠিয়েছে। তো এইগুলো এবার, এটা আবার দেখছি ছোট হচ্ছে আমার হাতে, মনে হচ্ছে ছোট হবে। যে দেখা এখন ওই যে রাত 10টা 15 বাজে, বাবা এই খেয়ে নেবে, খেয়ে শোবে, কালকে রবিবার তো সকালে পড়া রয়েছে। আবার আমি এদিকে ডিম ভাজছি বাবার জন্য, সোয়াবিনের তরকারি অল্প একটু ছিল, গরম করলাম, আমি খাবো। এদিকে ভাত মানে ভাতটা দিয়ে ফুটছে, আলু সেদ্ধ আছে এর ভেতরে, আলু সেদ্ধটা মাখবো, বাবাই ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে ডিমের পোচ দিয়ে খাবে।
রাতে আর আমি কিন্তু ভাত বসাইনি, দুপুরের আলু সেদ্ধ ভাত করেই রেখেছিলাম, সেটাই এখন ফোটালাম। দুপুরে একটু না ভাতটা শক্ত হয়ে গেছিলো, তাড়াতাড়ি নামিয়ে ফেলেছিলাম, এখন আবার ফুটিয়ে নিলাম, তাহলে গরমও হয়ে গেল আবার একটু নরমও হয়ে যাবে। আর বাবাইকে ডিম অমলেট করে দিলাম, আমি আর ডিম ভাজবো না, কারণ আমার না গ্যাস হচ্ছে। ওই সন্ধেবেলাটা করে দুধ চা খাওয়া হয়, তারপরের থেকে দেখছি মুখটা কেমন টকটক হয়ে যাচ্ছে কদিন ধরে। ভাতের মধ্যে আলু সেদ্ধটা ছিল, সেটাই তুলে নিলাম, পরে ওপর দিয়ে দিলে আবার ওইটা মাখতে ঝামেলা হবে। একটু লঙ্কা দিয়ে তেল দিয়ে আলু সেদ্ধটা মাখবো, মেখে দুজনেই খাবো। বাবাইকে ভাতটা আগেই বেড়ে দিলাম, আমি একটু পরে খাবো। আমি ওই 8টার সময় তো দেখলে প্রায় চা খেয়েছি, এখন তো ওই 10টা সাড়ে 10টা বাজে, খিদে পাচ্ছে না আমার। রাতে যদিও আমি একদম অল্প এক মুঠো মতন ভাত খাই, তো একটু পরে 11টা বাজুক তারপর খাবো খুনি। বাবাইকে ঘি দিয়ে, বাবাই আবার বলছে মাম ভাতটা মেখে দাও, তা এখন ওই মেখে দিই ঘিটি দিয়ে। ও আর কোনো তরকারি, সোয়াবিনের তরকারি ছিল, বলছে না তরকারি খাবো না, তুমি ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে মেখে দাও। এটা বাবাইয়ের ফেভারিট খাবার, মানে যত যা পৃথিবীতে খাবার আছে, বিরিয়ানি আর আলু সেদ্ধ ভাত, এই ডিম সেদ্ধ ঘি দিয়ে, এই দুটো ভাতই বাবাইয়ের পছন্দের। এই দুটো হলে ও সারা জীবন এটার উপরেই গুজারা করে দিতে পারে। ও নিজেই বলে মা আমাকে বিরিয়ানি সপ্তাহে একদিন খাবার, প্রতিদিন আলু সেদ্ধ ভাত খেয়ে নিতে হয়ে যাবে আমার। আমি তাই ওকে বলছি, ওরা মনে হয় তোর এতে পছন্দ বলে অনেক খেয়ে নেবো, হয় না যেটা আমাদের ফেভারিট জিনিস, সেটা মনে হয় আমার কত অনেকটা খেতে পারবো, কিন্তু একটুখানি খাওয়ার পরে কিন্তু ডেলি ডেলি সেই জিনিসটা হলে আর ভালো লাগে না, সে যে কোনো যত ভালো জিনিসই হোক না কেন। তাই যে ভাতটা মেখে দিলাম, এত গরম আমি নিজেও হাত দিয়ে মাখতে পারছি না, ফ্যানটা ছেড়ে ভাবছি একটু ঠান্ডা হোক তারপরে মেখে দেবো। চলো ভিডিওটাও আজকে এখানে শেষ করছি, আগামীকাল নতুন ব্লগের সাথে দেখা হবে। আজকের মতো টাটা, গুড নাইট।